নয়, এটা সরকারের। এই পুরো ড্যামটা, পুরো এলাকাটা সরকারের, এই ধারণাটা আছে। এইভাবে সরকার জল, জঙ্গল, জমি এইভাবে বিভিন্ন জায়গায় লুট করে নিয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে সমস্ত জায়গা কেড়ে নিতে চাইছে। আইন আছে, আপনারা জানেন। এই আইনের কথাই আমি বলছি যে ড্যামটা করার সময় আমরা সরকারকে বলেছিলাম, উনি যে জন্য ড্যামটা করেছিলেন, যে আমার ড্যামের নিচে যারা আছে পশ্চিমবঙ্গের যেসব জায়গায় বন্যা হয় সেই সব জায়গায় যাতে বন্যাটা না হয়, কিংবা এখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন করা যায়, এই জন্য ড্যামটা আমরা দিয়েছিলাম। এই জন্য আমাদের পূর্বপুরুষরা ড্যামটা করতে দিয়েছিল। কিন্তু আজ আমরা এখানে দেখছি উনি যে জায়গাটা নিয়েছেন, টোটাল জায়গাটাকে নিয়ে নিজের মতো করে ভাবতে শুরু করে গেছেন, এবং বিভিন্ন পুঁজিপতি কর্পোরেট সংস্থার হাতে আমাদের যে জমিটা সেই জমিটা দিতে চাইছেন। ওই জন্যই ড্যামটাতে এখন সোলার পাওয়ার প্রজেক্টটা বসতে চলেছে। আমরা দীর্ঘদিনের যে দাবিটা করে এসেছিলাম, এখানে মাথানবাড়ি থেকে মহেশ নদী পর্যন্ত সেতু, আমাদের সিএসআরের টাকায় সেতু, সেটা ডিবিসি আমাদের ডিমান্ডটাকে এখনো গুরুত্ব দিতে নারাজ। আমরা এই আন্দোলন থেকে শুরু করেছিলাম, আমরা এখন সোলার পাওয়ার প্রজেক্টে আন্দোলন শুরু করেছি। এখন যতক্ষণ না আমাদের মনে হয় এই ড্যামটা, ডিবিসি ড্যামটা, যে সরকার যে ড্যামটা বেঁধেছে এই ড্যামটা আমাদের, এটা যদি মনের মধ্যে না আনতে পারি, তাহলে আমরা লড়াইয়ে কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারবো না। আপনারা মনে করবেন এই ড্যামটা আমাদের ড্যাম, এই ড্যামটা কারোর ড্যাম নয়। এই ড্যামটা সরকারকে আমরা দিয়েছিলাম শুধু জলবিদ্যুৎ উৎপন্ন করার জন্য, আর নিচে বন্যা যাতে না হয় তার থেকে বেশি নয়। এখানে এই জলের উপর সরকারের আর কোনো অধিকার নেই, ডিবিসির আর কোনো অধিকার নেই। এই অধিকার শুধু আমাদের আছে। এই মানসিকতা নিয়ে আমাদেরকে চলতে হবে বন্ধু, তাহলে আগামী দিনে এই লড়াইটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। স্কুলগুলো অভিনন্দন জানাই।